তো গাড়িটা বেশি দূর যেতে পারেনি, ওই ট্রাফিক জ্যামে আটকা পড়ে গেছে এবং সেই সময় এই ছেলেটা লাফিয়ে গাড়ির যে বনেট রয়েছে সামনে তো তার উপর উঠা তো চিল্লাফাল্লা শুরু করছে। আশেপাশে মানুষও জড়ো হয়েছে, গাড়িও থেমে গেছে এবং ছেড়া নাইমা ইসা তার বউরে গাড়ির ভিতর থেকে বের করছে। এবং বের করার পর ভিতরে যাকে আমি দেখলাম টাকলা মাথা আরেকটা লোক, দেখি বুঝেই যায় সরকারি কোনো কর্মকর্তা, সেনা অফিসার হইতে পারে, সচিব, উপসচিব বা বড় কোনো আমলাও হইতে পারে বা ঘুষ দুর্নীতিখোর কিছু একটা হইতে পারে। আর না হলে অন্যজনের বউ, এই লোক দাবি করতেছে এটা তার বউ। মেয়েটা অনেক সুন্দরী, আমি দেখাবো একটু পরে, জাস্ট ভূমিকাটা দিয়ে নিই। আপনারা তো আবার বিরক্ত হয়ে যান যে জজ ভাই আপনার ইন্ট্রো এত বড় কি লেগা, বা ইন্ট্রো বড় করতে চায় না। ইন্ট্রো না বললে তো ভিতরে যে জিনিস দেখাবো মজা পাবেন না। এখানে ভীষণ অন্যায় করা হচ্ছে। এই লোকটা দাবি করতেছে এই মেয়েটার জামাই হতে পারে, জামাই, কিন্তু এই মেয়েটার বুকের ভিতরে যে ওনার সালোয়ার কামিজ পরা, সেভাবে হাতটা দিয়ে এইভাবে ধরে রাখছে। এবং একটা মেয়ে মানুষ, আপনারা জানেন মেয়ে মানুষের শরীর অনেক নরম হয়, মেয়ে মানুষের শরীর অনেক নরম হয় এবং মেয়েদের শরীর তো ছেলেদের মতো এত শক্ত থাকে না। তা উনি যেভাবে মেয়েটাকে এখানে ধরছে, আমি এগুলো নিয়ে পরে বলবো আর কি, পুরোটা একটুখানি দেখি, বুঝছেন? এই লাইন কারণ একটু পরে বলবো, একটু শোনেন। দেখেন মেয়েটার কোথায় ধরে রাখছে, একেবারে বুকের ভিতরে এইভাবে ধরে রাখছে দেখেন। এবং মেয়েটাকে ঘুষি মারলো এবং ওই লোকটাকে বের করে নিয়ে আসতেছে। মেয়েটাকে আবার ঘুষি দিল, দুইটা ঘুষি দিল অন ক্যামেরাতে দুইটা ঘুষি দিল। এবং আশেপাশে যে মব তৈরি হয়েছে তো তারা বলতেছে আরো মারেন, অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। হ্যাঁ, এখন 2-4টা ঘুষি ওই টাকলারও দিছে। টাকলা কি করে এই যে দেখেন, ভালো করে দেখেন টাকলা। এই ভিডিওটা যারা দেখতেছেন পালিটা শেয়ার করে দেখেন। এই টাকলার আত্মীয় স্বজন যারা আছে বা বউ বাচ্চা কাচ্চা যদি বাড়িতে থাকে, ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না, হয়তো বউরে বলেছে বউ আজকে মুরগি রান্না করো, পোলাও দিয়ে খামনে, তো বউ তো স্বামীর স্বপ্নে বিবরে রান্না করতে চায়, জামাই রাস্তায় গিয়ে এগুলো করতেছে, আরেক ঘরের বউ রইলে এটাই না কি এক অবস্থা হোটেলে লিয়ে যেতেছে। তো ভিডিওটা শেয়ার করে টাকলার চেহারাটা বাকিটা সবের দেখা দেন, এদেরকেও তো এক্সপোজ করা দরকার, বুঝছেন? সামাজিক দায়িত্ব এদেরকে এক্সপোজ করা। যাই হোক, এইটি হলো বাংলাদেশের অবস্থা। আর বাংলাদেশের মেয়েদেরকে বলি, ভাবিদেরকে বলি, মেয়েদেরকে না, বাংলাদেশের সবাই তো খারাপ না, ভাবিদেরকে বলি। আর ভাবি, আপনাদের যদি এত পয়সা দরকারি হয়, বুঝছেন, আপনার তো এত যদি পয়সারই দরকার হয়, এত নতুন নতুন জিনিস রোজ রোজ দরকার হয়, তা আপনি কোঠাতে যান। কোঠা তো বুঝছেন নাকি, দলুদ দিয়ে বলেন আপনি, নাকি হিন্দিতে বলে কোঠা, নাকি কোঠা তো আছে, যান কোঠাতে যান, কোঠাতে দোকান দিয়ে বসেন। আমি হিসেবে সাইনবোর্ড হিসেবে রাখে আপনার সেনাবাহিনীর কর্মকর্তা কারা আছে, সচিব উপসচিব কারা আছে, পুলিশের কোন কর্মকর্তারা কারা কোন জায়গা আছে, যেখানে পয়সা পাইতেছেন, ক্ষমতা দেখতেছেন, বুঝছেন, তার সাথে গিয়ে রাত কাটিতেছে। যদি কাটাইতে চান যান কোঠাতে যান, দোকান খুলে বসেন, অসুবিধা নেই, আমরা শুনে।